10ই অক্টোবর সোমবার। শ্রী জীবনকৃষ্ণ সভাকার। আজ শ্রী জীবনকৃষ্ণের শরীর অসুস্থ থাকায় আমাদের একান্ত অনুরোধে নির্দিষ্ট সময়ের বহু পূর্বেই রাত্রি 8:30টায় অনিচ্ছা সত্ত্বেও পাঠ বন্ধ করতে অনুমতি দান করলেন। সাধারণত সন্ধ্যার পরই জনসমাগম বেশি হয়, কারণ সর্বস্তরের মানুষ এই সময়েই বেশি অবসর পেয়ে দূর দূরান্ত থেকে এসে জোটেন। এমন শান্তি আর কোথাও নাই। শ্রী জীবনকৃষ্ণ মধুর স্বরে, এসো বাবা, এসো, আয় বাবা, আয় বলে সকলকে হাতজোড় করে একে একে বিদায় দিচ্ছেন। কিন্তু ওনার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কেউ কেউ ওর পাদস্পর্শ করে প্রণাম করছেন। এই দৃশ্য ঘরের একপাশে দাঁড়িয়ে দেখতে দেখতে মনে খুব ব্যথা লাগলো। আজও কি পা ছুঁয়ে প্রণাম না করলে নয়? এমন সময় ওনার দৃষ্টি পড়তেই দূর থেকে দেখে হাসতে হাসতে বললেন, ভোলার কীরকম জানিস? ওঠো বীর, ত্যাজিয়া স্বপন, ব্যাস। পথে বের হয়ে ভাবতে ভাবতে বাইরে এসে মনে হলো, অন্তর্যামী ভগবান কি অহংকার চূর্ণ করতেই এ কথা বললেন। তাকে তো সকলেই সমান ভালোবাসে, সকলেই অন্তরে দেখেছে তিনি সবাকার। এই ভুল ভাঙতেই কি এই কথা বললেন? এই যে 10ই অক্টোবরের এই পোর্শনটা, এটা যদি ভোলাদার না নোট করতেন, কি এসে যেত? কিছু কি এসে যেত? এটা একদম তার ব্যক্তিগত জীবনটা তিনি ডায়েরিতে লিখেছেন, তাই না? তিনি গেছেন, তিনি খুব ভালোবাসেন, এটা আমাদের সবার হয়। বাইরে যখন দেহটা রয়েছে, সেই স্থূল ভালোবাসাটা কিন্তু অবশ্যই দ্বৈতবাদী, এ নিয়ে কোনো সংশয় নেই। কারণ বাইরে আছেন মানুষটা বসে, সেখানে তিনি শরীরটা খারাপ, পাঠ বন্ধ হয়ে গেছে, সবাই প্রণাম করে যাচ্ছেন, আর উনি ভাবছেন প্রণাম কি না করলেই নয়, শরীরটা খারাপ। তখন জীবনকৃষ্ণ এই লাইনটা বলছেন। এটা তো একেবারে ওনার ব্যক্তিগত জীবনের একটা টুকরো, স্লাইস। এটা নিয়ে আমাদেরও কিছু বলার নেই, কিছু বলার নেই। পরেরটা বলো। 11ই অক্টোবর মঙ্গলবার। নতুন অবস্থার ইঙ্গিত। শ্রীরামকৃষ্ণ, যদি বলো ওদের ধর্ম ভুল, অনেক কুসংস্কার আছে, সকল ধর্মেই ভুল আছে। শ্রী জীবনকৃষ্ণ, ধর্মে যদি ভুলই থাকে তাহলে তো সে আর ধর্ম নয়, সে অধর্ম। কী রে, আমার যে আত্মিক রূপটা, আমার যে চিন্ময় রূপ যেটা তোরা দেখিস, সেটা কি ভুল দেখিস? অনেকেই বলে উঠলেন, আজ্ঞে না, আমরা তো আপনার এই রূপটাই দেখি। শ্রী জীবনকৃষ্ণ, তবে ঠাকুর যে বলছেন সব ধর্মেই ভুল আছে, তাহলে সেটা কাল্পনিক ধর্মের কথা বলছেন, অর্থাৎ কাল্পনিক হলে অধর্ম। হ্যাঁ, এই যে ধর্মে, সব ধর্মে ভুল আছে, ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। এই ধর্ম মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। এটা মানুষের যে আত্মিক ধর্ম, সেই কথাটা ঠাকুর বলছেন না। কিন্তু ঠাকুর এখানে, বাইরে তো তখন প্রচলিত ধর্মগুলো সব একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি করছে। এই হিন্দু ধর্মের এটা কুসংস্কার, ওটা খারাপ, চলো খ্রিস্টান হয়ে যাও। আবার মাঝখান থেকে ব্রাহ্মণরা ঢুকে পড়লো, মুসলমানরা তো আছেই। এই যে সারা চারিদিকে ধর্মের মধ্যে এত ঠোকাঠুকি চলছে, সেই সময়টায় খুব ঠোকাঠুকি চলছে, এবং সকলেই চাইছে যে একটা কুসংস্কারহীন জায়গায় মানুষ পৌঁছক। কারণ নবজাগরণের আলো পড়েছে, মাথা থেকে সংস্কারগুলো সরে যাক, কুসংস্কারগুলো সরে যাক। সেইখান থেকে ঠাকুর বলছেন, তার মানে ঠাকুর বাইরের এই প্রচলিত ইনস্টিটিউশনাল রিলিজিয়নের কথা বলছেন, প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছেন। তাহলে সে সকল ধর্মেই ভুল আছে মানে ওদের ওই প্রতিষ্ঠানে ভুল আছে। এখানে ধর্ম বলতে প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানে তো ভুল আছে, কিন্তু প্রতিষ্ঠান নিয়ে তো কারবার না, কারবার হচ্ছে মানুষ। হ্যাঁ, দরকার নেই এটা। এটা আমি বলি তা থাকলেই বা সবার মধ্যে, মানে প্রতিষ্ঠান হলে এরকম ভুল থাকবেই, ওসব দিকে তাকাতে হবে না। এটা হচ্ছে ঠাকুরের মূল কথা। সেখানে জীবনকৃষ্ণ বলছেন ধর্ম কথাটা বলাই ভুল, মানে ব্যবহার করাটাই ঠিক নয়। ধর্মতে ভুল থাকলে সেটা অধর্ম। সুতরাং ঠাকুর যখন ধর্ম কথাটা ব্যবহার করছেন, ঠাকুর কি ব্যবহার করছেন, কি অর্থে, সেটা আমরা বুঝতে পারছি।
কিন্তু সাধারণ মানুষ যখন পড়বে তখন তার কাছে ওই প্রাতিষ্ঠানিক ধর্মটাই ধর্ম হয়ে দাঁড়াবে, অথচ ওটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে একটা মানুষের আত্মিক উন্মোচন, এছাড়া আর কিচ্ছু না। মানুষটা নিজেকে জানবে, এছাড়া আর কিচ্ছু নেই ধর্মে। তাহলে সেইটা ঠাকুরের কথায় তো প্রকাশ হচ্ছে না। ঠাকুর তো প্রতিষ্ঠানকে বোঝাতে ধর্ম কথাটা ব্যবহার করছে। এখানটা একটা বড় ভুল হয়ে যাচ্ছে। মানে পরের মানুষ যারা আসবে তারা বুঝতে পারবে না, তারা ধর্মে ধর্মে ভেদটা চালিয়ে যাবে। সেই জন্য বলে দিচ্ছেন, আমার যে আত্মিক রূপটা, সে চিন্ময় রূপটা তোরা দেখিস, সেটা কি ভুল দেখিস? না, কেউই দেখে না, ঠিকই দেখে। ভবানীপুর নিবাসী গোপালবাবু ওকালতি করেন, বললেন, আগে ওরা তো কেউ ঠাকুরকে অন্তরে দেখেনি, ঠাকুর বোঝাবেন কি করে তাহলে? শ্রী জীবনকৃষ্ণ, তাহলে বল, অতীতে কারো ধর্ম হয়নি? গোপাল, আগে দেখাটাই যদি ধর্ম হয় তাহলে হয়নি। শ্রী জীবনকৃষ্ণ, সে কি রে, তোদের বেদ বেদান্ত সবই যে দেখার উপর ভিত্তি করে। আত্মা অরে দ্রষ্টব্য, এটা তবে কি? তাছাড়া তোদের স্বরদর্শন, সেই বা কি? হ্যাঁ বাবা, ধর্মের প্রমাণ দেখবি তবে নিবি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অধর্ম। হ্যাঁ, দেখাটাই তো ধর্ম, অবশ্যই দেখা ধর্ম। তবে গোপাল বাবু যে বলছেন যে ওরা তো কেউ ঠাকুরকে দেখেনি, ঠাকুর বোঝাবেন কি করে, এই কথাটার মধ্যে গোপাল বাবুরও একটা কল্পনা আছে। সেটা কি? উনি ধরেই নিচ্ছেন যে কেউ ঠাকুরকে দেখেনি। উনি কি করে জানলেন? জানেন না তো, তাই না? তোমাকে যদি সাপোজ বলে কোনো সেন্টেন্স শুরু করতে হয়, তাহলে তুমি সেটা দুদিক দিয়েই করতে পারো, পজিটিভলিও করতে পারো, নেগেটিভলিও করতে পারো। তুমি যদি একটা হাইপোথিসিস থেকে সিদ্ধান্তে যেতে চাও, দুভাবে করা যায়, না ধরে করা যায়, হ্যাঁ ধরে করা যায়। যেখানে জীবনকৃষ্ণ সামনে বসেছেন, এত বড় একটা অস্থি পাওয়া গেছে, সবাই তখন ঘরে ওকে দেখেছে ভেতরে, ওদের ব্যাপারটা কিন্তু আমরাও পাইনি। যে স্থূলে দেখছি, একেই আমি প্রায়শই স্বপ্নে, ট্রান্সে দেখে থাকি। এই যে এত বড় জিনিসটা, এত বড় অস্থিটা তারা ভেতরে পেয়েছেন, তাদের মধ্যে নাটা ওঠে কেন? তারা নাটা বলেন কেন? যে কি করে তা উনি ভাবছেন যে ঠাকুরের সময় ঠাকুরকে কেউ দেখেনি? এই ভাবনাটার মধ্যে কি একটা ভুল নেই? আমি যদি ঠাকুরকে স্বপ্নে দেখে থাকি, তাহলে ঠাকুরের সময় লোকেরা ঠাকুরকে দেখেনি? হয়, দেখেছে, সব রেকর্ড নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বিস্তৃত পড়াশোনার জগৎ এদের কারোর ছিল না। কত বই, ঠাকুরের কত পার্শ্বদ তারা লিখে রেখে গেছেন, মায়ের যারা সঙ্গকারী তারা লিখে গেছেন। এইগুলো পড়লে তারা দেখতে পেতেন যে প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি হয়েছে ঠাকুরকে নিয়ে। হ্যাঁ, যেটা জীবনকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, বিশ্বব্যাপিত্বটা হয়নি। হ্যাঁ, হয়নি, এটা ঠিক। না দেখে ঠাকুরকে, না দেখে ঠাকুরের কথা না শুনে ঠাকুরকে দেখেছে আর কাছে এসেছে, এমন লোক ছিল না। কিন্তু ঠাকুরের কাছে এসেছে আর অনুভূতি হয়নি, এমন লোক কিন্তু ছিল না। তাহলে আর সে সবাই এরকম কাড়াকাড়ি করতো না যে আমাকে কিছু অনুভূতি দান করুন, একটু ছুঁয়ে দিন, আমার নরেনের মতো হোক, এসব কথা তারা বলতো না। এই হচ্ছে মুশকিল, বোঝার ভুল এবং না জেনে বলার ভুল। আমি যখন জানি না, আমি কি বলবো যে ঠাকুরের সময় যারা ছিলেন তাদের অনুভূতি হয়েছিল কিনা আমি জানি না, তাই তো? না জেনে বলা। এবার উনি বলছেন যে আরে বাবা, দেখাটাই তো ধর্ম। ঠিক তো, দেখাই তো ধর্ম। দর্শন কথাটা এলো থেকে? ঋষিরা এত যে বেদান্তে যে লিখে গেছেন, অত কিছু কি, সব তো তাদের দর্শনের ভান্ডার। ফিলোসফি নয়, দর্শন মানে ভিশন, দেখা, স্পষ্ট দেখা, সেটাই তো তারা লিখে গেছে। সর্বক্ষেত্রে তারা তাদের দর্শনের কথাগুলো লিখে গেছেন, ওটাই ধর্ম, দেখাই ধর্ম। এই চোখে দেখতে পারো, স্থূল চোখে, চামড়ার চোখে দেখতে পারো, কিন্তু সে দেখার মধ্যে অনেক ভুল মিশে থাকে। অন্তরের চোখে যদি কেউ দেখে, যদি কারোর জ্ঞান নেত্র খুলে থাকে, যদি তার স্বপ্নে দর্শন অনুভূতি হয়, তাহলে তাকেই ধর্ম বলা হবে, স্পষ্ট। ধীরেন রায়, কি করে বলবো অধর্ম?
এ যাবৎ না দেখাটাই তো ধর্ম বলে চলে এসেছে। ঋষিরা প্রার্থনা জানাচ্ছেন সেই আদি পুরুষ, সেই কারণ উত্তম পুরুষের কাছে দেখা দাও বলে। আমি যদি বলি সেই প্রার্থনায় আজ রূপ নিয়েছে, তাহলে সেই প্রার্থনাটা কি ভুল না অধর্ম? শ্রীজীবন কৃষ্ণ কজ অ্যান্ড এফেক্ট যতক্ষণ আইডেন্টিক্যাল না হচ্ছে ততক্ষণ কজ ইজ ইম্পর্টেন্ট। পোপ কি বলছে? দো গ্রেট ফার্স্ট কজ লিস্ট আন্ডারস্টুড। ওরা কারণকেই ধরতে পারছে না, তা এফেক্ট। এখন দেখছি আমি কারণ, কজ, এফেক্ট, মহাকারণ। আচ্ছা, আমি কারণ আর এফেক্ট হচ্ছে মহাকারণ, এই বলে অঙ্গুলি দ্বারা সকলকে দেখিয়ে দিলেন। সকলে নীরবে ওর ওই অশ্রুতপূর্ব কথা অবাক হয়ে শুনছেন। খানিকটা দেখো, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এইটাকে বলছেন ডেভেলপমেন্ট। এই যে ধীরেনদা বলছেন যে কি করে বলবো অধর্ম, মানে না দেখাটা অধর্ম, দেখাটাই ধর্ম, এটা আমি কি করে বলবো? কারণ ঋষিরা তো প্রার্থনা করেছেন আমাকে দেখা দাও বলে। নানা জায়গায় ঋষিদের বহু প্রার্থনা, রুদ্রযত্তে দক্ষিণ রূপং তেন মাং পাহি নিত্যম আবিরাবির্ময়েধি। হ্যাঁ, এই যে প্রকাশ করো তোমার রূপ, প্রকাশ করো তোমার সেই সুন্দর রূপটি প্রকাশ করো, সারাক্ষণ ঋষিদের প্রার্থনা। এখানটা একটা বড় ভুল থেকে যাচ্ছে। সেটা কি জানো? সেটা হচ্ছে ঋষিদের ব্যাকুলতা। কেন হয়েছিল? ঠাকুর বলছেন না জানলে ভালোবাসবি কি করে, তাই না? না দেখলে ভালোবাসবি কি করে? তাহলে ঋষিদের ভালোবাসাটা জন্মেছিল, আকর্ষণ জন্মেছিল, তাই তাদের ব্যাকুলতা থেকে তারা প্রার্থনা করেছিলেন। কেন করেছিলেন? তারা দেখেছিলেন এবং যাতে সারাক্ষণ দেখতে পান, যাতে জীবনটা শুধু এতেই লিপ্ত হয়ে থাকে, তাই জন্য তারা এই প্রার্থনাটা চালিয়েছেন সারা জীবন। যেমন বিবেকানন্দ বলেছিলেন ঠাকুরকে, কি ইচ্ছে তোর? না, আমি অমনি সমাধিতে ডুবে বসে থাকবো, মাঝে মাঝে সমাধি ভঙ্গ হলে একটু খেয়ে টেয়ে নেবো, শরীরের যেটুকু দরকার, আবার সমাধিতে ডুবে যাব, ব্রহ্মানন্দে ডুবে যাব। এই কথাটা কে বলতে পারে? যার একবার ব্রহ্মানন্দ লাভ হয়েছে। তুমি সন্দেশ কি জানো না, তোমার সন্দেশে আকর্ষণ হবে কেন? একবার সন্দেশটা তুমি খেয়ে মোহিত হয়ে গেছো, তখন তুমি বারবার সন্দেশ খেতে চাইবে, তাই নয় কি? এইখানে তো একটা বড় ভুল। প্রার্থনা করছেন, অজানা জিনিসের কাছে প্রার্থনা করছেন না। তারা তো সবই বলছেন কেমন হবে, তার রূপ কেমন, তাকে দেখা গেলে কি হয়, সব যেখানে বলা হচ্ছে, তাহলে আমি কেন ভাববো যে তাদের এটা কল্পনা ছিল? কেন? যেখানে ছান্দোগ্যে ওইভাবে লেখা হয়েছে যে সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষ নির্বিমান তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে। এইভাবে বলা হয়েছে যে স্বপ্ন পুরুষ হচ্ছেন সেই ব্রহ্ম, তিনিই শুক্র, তিনিই প্রাণ, তিনি স্বপ্নে জেগে ওঠেন এবং তার অভিপ্রেত বিষয় সকল নির্মাণ করেন। মানে আমরা যে দেখি, স্বপ্ন যে দেখি, সেখানে তো ঘটনা, কথা বলা, রূপ সবই দেখি। এই পুরো জিনিসটা নির্মাণ কে করছে? আমরা নই, আমাদের অহং মন সব ঘুমিয়ে পড়েছে। অন্তরস্থ অন্তর্যামী সেই পুরুষ ব্রহ্ম যাকে বলছি, তিনিই প্রাণ, তিনিই ব্রহ্ম। তো এইটা তারা কি করে বললেন যদি তাদের অনুভূতি না হয়ে থাকে? অবশ্যই হয়েছে। এবং তারা প্রার্থনা করেছেন কেন? শুধু নিজেদের জন্যে না, জগতের মঙ্গলের জন্য ঋষিরা প্রার্থনা করেছেন। তাই আজও আমরা ঋষিদের ধর্ম কি হয়েছে তাই নিয়ে আলোচনা করছি, এবং সেই ঋষিদের ধর্ম ধরেই আরো অগ্রগতির দিকে যে আমরা এগিয়ে গেছি সেটা বুঝতে পারছি। স্বার্থ ত্যাগ না করলে, ক্ষুদ্র স্বার্থে আটকে থাকে, সেটা বেশ কি। ঋষিরা ক্ষুদ্র স্বার্থ ছেড়ে দিয়েছিলেন, তাদের প্রার্থনা ছিল জগৎ জুড়ে। এটা তো কি বলবো। এইবার জীবন কৃষ্ণ কি করলেন, এই কথাটা থেকে
আরো নিশ্চয়ই কথা ছিল যেগুলো ভোলাদা নোট করতে পারেননি, হয়তো তার মাথায় সেটা আসেও নি, যেটা জীবন কৃষ্ণ বলছেন যে হ্যাঁ, কজ আর এফেক্ট আইডেন্টিক্যাল হয়নি এতকাল। অর্থাৎ ঋষিদের প্রার্থনা যদি কারণ হয়ে থাকে, তার এফেক্ট জগতে পড়েনি। জগতের মানুষ ঋষিদের বলেনি ওগো তোমরা যা প্রার্থনা করছো আমরা পেয়েছি, আমরা দেখেছি ব্রহ্মকে। বুঝতে পেরেছো? যদি প্রার্থনাটা কজ হয়ে থাকে, তার এফেক্টটা তখন জগতে পড়েনি। এই 10,000 বছর পর জগতের মানুষ জানাচ্ছে যে হ্যাঁ এফেক্ট হয়েছে। জগৎ তো মহাকারণ, জগৎই মহাকারণ। আর কারণ হিসেবে একা জীবন কৃষ্ণ উপস্থিত আছেন। কারণ বেদান্তের চতুর্থ ভূমি থেকে স্বপ্ন আসে, বেদান্তের প্রতিভু হয়ে একা জীবন কৃষ্ণ বসে আছেন, যার মাধ্যমে এই জগদ্ব্যাপিত্ব ঘটে গেল। তাহলে এটা কি হলো? ডেভেলপমেন্ট, তাই না? আমি কি বলতে পারি যে এটা বিরুদ্ধ? ঋষিরা যা বলে গেছেন ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে বিপ্রতীপে দাঁড়িয়ে আছেন জীবন কৃষ্ণ? না তো। ঋষিরা যা বলে গেছেন সেটা এত দিনে জগতে ফুটলো, সেটাই তিনি বলছেন। যতক্ষণ না জগতে ফোটে ততক্ষণ জিনিসটা ইম্পর্টেন্ট। জগৎ তার এফেক্ট পায় না, জগৎ এফেক্ট এতদিনে পেল। এই কজ আর এফেক্ট আইডেন্টিক্যাল হয়ে গেল। হ্যাঁ, তারপর খানিকটা কথামৃত পাঠ চলার পর বললেন, দেখ, আজ কয়েক মাস যাবৎ আমি তোদের প্রায় সকলকেই আমার মধ্যে দেখতে পাই, কখনো বা কালেকটিভলি, কখনো বা ইন্ডিভিজুয়ালি। এখন আবার একটা অবস্থা হয়েছে, এও যেন যাই। আজ সকালে দেখ না, মাত্র 2-1জনকে দেখলাম, আর এখন রাত্রি 9টা 2-1জনকে দেখছি। কিছুই বুঝি না বাবা, কি যেন একটা হচ্ছে। রাত্রি 9:30 পাঠ বন্ধ হলো। সকলেই শ্রীজীবন কৃষ্ণকে জোর হাতে প্রণাম জানিয়ে স্ব গৃহাভিমুখে গমন করলেন। বলছেন যখন বলা হয়ে গেল, দেখো এগুলো আমরা ধরতে পারি না, যখন তার বলা হয়ে গেল যে কজ আর ইফেক্ট এইখানে এসে মিলে যাচ্ছে, ঋষিদের প্রার্থনা মহাকারণে এসে লীন হলো, আর মহাকারণ সেই প্রমাণ এসে দিচ্ছে। কাকে দেবে? জ্যান্ত মানুষকেই তো দিতে হবে। একটা তো ইয়ার্ডস্টিক চাই, মাপকাঠি চাই। আমার দেহটা সেই মাপকাঠি, মানে জীবন কৃষ্ণের দেহটা সেই মাপকাঠি। এই মহাকারণ এসে আমাকেই সেই প্রমাণটা দিচ্ছে, এটা জানালেন। তারপর বলছেন পরবর্তী ডেভেলপমেন্ট, এইটা বলে চলে যাচ্ছেন যে দেখ, আজ কয়েক মাস যাবত আমি তোদের প্রায় সকলকেই আমার মধ্যে দেখতে পাই, নোট করে রেখে দিও। 11ই অক্টোবর 1960 বলছেন, কখনো কালেকটিভলি মানে একসঙ্গে দেখতে পান, কখনো এককভাবে। আবার হচ্ছে বলছেন এও যেন যাই, কিন্তু তার আগে এই কথাটা দেখো, জগৎ দেখেছে, মহাকারণ জানিয়েছে, কজ এফেক্ট আইডেন্টিক্যাল হয়েছে। এবার উনি যে মহাকারণে মিশে যাচ্ছেন, মানে কজটাও আর থাকছেন না, মহাকারণে মিশে যাচ্ছেন, তার প্রমাণ দিচ্ছেন। তার নিজের মধ্যে নিজেকে দেখতে পান না, কালেকটিভলি সবাইকে দেখতে পান, তোদের প্রায় সকলকেই। এই তোদেরটা কি খালি ওই আশা লোকগুলো না, যারা ঘরে আসেনি, আসবেও না কোনোদিনও, তাদেরকেও তিনি দেখেছেন, জগৎকে ভেতরে দেখেছেন, জগৎ তাকে দেখেছে, তিনি জগৎকে দেখেছেন। দুদিক দিয়ে না হলে জিনিসটা দাঁতে দাঁত পড়ে না। তাহলে কি অদ্ভুত বলো। এইবার বলছেন এই অবস্থাটাও যাই, এটা একটা অন্য অবস্থা, অন্য স্তর, আরো ডেভেলপ স্তর বলে গেলেন, যেখান থেকে কামচার আমরা পাচ্ছি। বলছেন এইটাও যেন মনে হচ্ছে যাই। কেন? এটাও থাকবে না, খালি তার দেখার মধ্যে না, তাহলে তার জীবনে জিনিসটা খুব কুইক হবে, জগতে ধীরে ধীরে হবে, কারণ জগৎ তো চলছে আর মানুষের জীবন তো শেষ হয়ে যাবে, তাই জন্য তার এটা খুব কুইক কেটে যাবে। বলছেন এও যেন যাই, দেখ না 2-1জনকে দেখলাম, আর আবার 2-1জনকে দেখছি, আমি বুঝতে পারছি না কি যেন একটা হচ্ছে। না বোঝার তো কথা নয়, বোঝার ব্যাপারও নয়, যিনি লিখেছেন তিনি এই কথাটা এইভাবে লিখেছেন, বোঝার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ভেতরে উপলব্ধির। জগৎ তাকে দেখেছে, তিনি জগৎকে পাচ্ছেন ভেতরে, ওতপ্রোত
বাইরে ভেতরে এক না হলে জিনিস দাঁড়াবে না, দাঁড়িয়ে গেল। এইবার বলছেন এটাও চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে। পরবর্তী স্তর কি, যেটা আমরা রোজ বলছি, আলোচনা করছি, পরবর্তী স্তর হচ্ছে রূপ আর ফুটবে না। রূপের জগৎ থেকে অরূপের জগতে আমাদের গতি হবে। চৈতন্য কিন্তু অরূপ, চৈতন্যের সত্যি সত্যি কোনো রূপ হয় না। চৈতন্যের যে ক্রিয়া, এরপর সেটা আরো ব্যাপ্ত হবে। এত যে আমরা দেখছি চারিদিকে একটা ভীষণ সাংঘাতিক অবস্থা, এটা বাহ্য জগতে চিরকালই ছিল, থাকবে, চলবেও, সেটা কথা নয়, কিন্তু এইটা হচ্ছে আপাতত এই চৈতন্য আসছে বলে একটা সংঘাত তৈরি হচ্ছে জগতে। জগৎময় কিছু হতে গেলে আলোড়ন উঠবে না, সেই আলোড়নটা হচ্ছে।